আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে চাঁদ রাত, সবাইকে মেহেদি মোবারক। তো এখন বাজে 7:30। তো আমি সকাল 7টা পর্যন্ত মেহেদি লাগাইছি। আর আজকে হচ্ছে আমার বিকাল 4টা থেকে মগবাজারে ফেস্টিভ্যাল আছে, তো সেখানে যেতে হবে। এখন হচ্ছে ঘুমাবো, সকাল 7:30 বাজে। তাকে হচ্ছে ফার্স্টে ঘুম পাড়াতে হবে, কারণ সে এখনো ঘুমায় নাই। তাকে ঘুম পাড়াবো, দেন হচ্ছে আমি ঘুমিয়ে যাব। এমাস, এই যে আমার মেহেদির কালার, আমার কাছে খুব ভালো লাগতেছে। যাই হোক, এখন হচ্ছে গুড নাইট, কালকে আবার দেখা হবে। এখন হচ্ছে আমি গোসল করে দেন রেডি হয়ে তারপরে 4টার সময় যেতে হবে। আর মাত্র হচ্ছে তাকে আমি ব্রেকফাস্ট করাইছি, এখন বাজে 3টা 2। এমাস, এখন সে গোসল করবে, আমি গোসল করবো, দেন হচ্ছে আমি চলে যাব। আর একটু নেল পলিশও লাগাইছি ওঠার পরে। এখন বাজে 3টা 20। তো আমার গোসল তো শেষ, ফ্রেশ ফ্রেশ লাগতেছে একটু। আমি হচ্ছে আমার শ্বশুরের স্যান্ডেল পরে বাইরে আসছি, আর গোসল করবার বাইরে আসলাম কারণ ওয়েদারটা ভালো লাগে আমার কাছে, হালকা রোদ থাকে। তো আর 10-15 মিনিট পরে হচ্ছে আমি রেডি হয়ে রওনা করে দিব। আর এটা হচ্ছে রিয়ার একটা নেল পলিশ। কালারটা কেমন লাগছে আপনাদের কাছে প্লিজ বলবেন আপনারা, আমার কাছে তো অনেক ভালো লাগছে। তো রেডি হওয়ার সময় দেখা হচ্ছে, বাই। মাত্র হচ্ছে আমি আম্মু ড্রয়ার থেকে এই 2টা ড্রেস নিয়ে আসছি। তো এটা হচ্ছে আমি আফির বার্থডেতে পরছিলাম, আর এটা হচ্ছে আমি আজকে পরবো। এই কারণে আমার মনে হয় মেহেদির জন্য এটাই ঠিক আছে, তাই না? রিয়া তো বললো এটা পরতে, ফার্স্টে ওইটা পরতে বলছিল, দেন হচ্ছে এটা বলছে। তো আমি রেডি হয়ে আসতেছি। মেহেদির না সবুজটাই ঠিক আছে। হিজাব না পরলে হবে না? পরলে সমস্যা হয় তোমার? একে তো গরম, রিয়া তারপর রোজা রাখছি, মাথায় কাপড় দিয়ে গেলে হবে না? হ্যাঁ সব হবে না, যাও বলো এক্স্যাক্টলি, বলো। না থাক, যাও, সমস্যা নেই। সমস্যা নেই না মনে থেকে কইছো? আচ্ছা, আমার একটু ব্যান্ডেজটা লাগাই দাও, আঙুল কেটে গেছে না? ধরে টাইম পাস করবে ব্যান্ডেজ। ভালো এখানেই আছে। এই যে। ও দেখো, কাটা দেখে দিও, কালকে রসুন চুড়ে জায়গা আসছে। আম্মা মাঝে না গামছা দিয়ে বেঁধে দিচ্ছে ডাইরেক্ট, সিরে গামছার সাথে সাথে। হয়েছে না? এবার রিল্যাক্সে থাকতে পারবে না। রিয়াদ হয় না, রিয়াদ কেমন লাগতেছে? সুন্দর একখান হাতের মধ্যে ব্যান্ডেজ লাগাই নিয়েছি। ওই সব এক একজনের মানে পড়া হচ্ছে। এটা হচ্ছে আমার আম্মুর জুতা, এটা। আর এটা হচ্ছে আমার শাশুড়ি আম্মুর ড্রেস। আর এই চুড়ি হচ্ছে আমার আইভি দিছিল, তো ওই ড্রেসের সাথে যে ম্যাচ করে যাবে এটা বুঝতেই পারি নাই। মাম 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 মাম, ঘুরতে যাও পাখি, পাখি ঘুরতে যাও। মাথায় চুলকাও কেন হলে? আমরা এখন হচ্ছে রওনা করে দিছি। রিয়া হচ্ছে আমার সাথে যাবে, আর রিয়াদ আমার দিয়ে চলে আসবে। তারপরে আমরা কচ্ছপের গতিতে হাঁটতে হাঁটতে অবশেষে অ্যাট দ্য টেবিল চলেই আসলাম। আর তারপরে আমার সদ্য ম্যানিকিউর করা পাগুলো দিয়ে আমি অ্যাট দ্য টেবিলে প্রবেশ করছি। আর এগুলো দেখার সাথে সাথে আমার চোখগুলা পুরো টিউবলাইটের মতো গোল গোল হয়ে জ্বলতে লাগতেছিল যে এত সুন্দর জায়গা আমার বাসার এত কাছে, আমি কেন আসিনি। দেন মনে মনে আমি ভাবলাম যে ওপস, আমি তো গরিব, সব জায়গায় তো আমি যেতে পারি না অলওয়েজ। আর গরিব মানুষটা এখানে এখন টাকা ইনকাম করার জন্য আসছে, আশাও হয়ে গেছে, প্লাস টাকাও ইনকাম করা হয়ে গেছে, এক ছেলে দুই পাখি। যাই হোক, দেন হচ্ছে আমরা একটু বাচ্চাদের খেলার জায়গায় যাচ্ছিলাম, যদিও আমি খেলতে পারবো না, আমার ছেলেকে খেলানোর জন্য নিয়ে যাচ্ছিলাম। তো আমি তো ভিডিও করায় ব্যস্ত, কারণ জায়গাটা আমার কাছে খুব বেশি সুন্দর লাগছে। তো আফির এই জায়গায় হচ্ছে আফিকে দেখাচ্ছিলাম, বাট ভেতরে আফিকে নিয়ে যাই নাই, কারণ আফি এখনও খেলাধুলা কিছু বুঝে না। তো টিকিটের টিকিটের টাকাটা নষ্ট হবে। দেন ভিতরে ভালো লাগছিল দেখে আমরা বাইরে চলে আসছি একটু প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে, কারণ ঢাকা শহরে তো প্রাকৃতিক পরিবেশ পাওয়াই যায় না। দেন আমার ছেলের যা স্বভাব, নিচের থেকে 4 আঙ্গুল বড়দের সাথে মেশা,
তো তাই করতেছিল, নিজে যতটুকু বয়স ছিল তার থেকে বড়দের সাথে মিশতেছিল। আর আমার হচ্ছে ওর কিছু ভিডিও, কিছু পিকচার্স নিতেছিল। আর এই তো ছিল রাত্রি সেনা, দ্য ওনার অফ রাত্রি সেনা ছিল এই আপুটা। যাই হোক, সবাই পেজটাকে ফলো করবেন। আর আমাদের মেহেদি ডিজাইন দেখলে বুঝতে পারবেন যে আমাদের এখানে ডিজাইন কীরকম হয়। সবাই মগবাজার আশেপাশে বা যেখানেই হোক না কেন হোম সার্ভিস নিতে পারবেন। তো দেন আমি অন্যদের কালেকশনগুলো ঘুরে দেখতেছিলাম। আর এখানে কান্না ভিজা চোখে আমার ছেলেকে আর আমার স্বামীকে আমি বিদায় দিচ্ছিলাম। ভেবেছিলাম রিয়াকে আমার কাছে রেখে দিব, বাট রিয়া হচ্ছে থাকতে দেয়নি, কারণ এখানে প্রচুর রাশ ছিল। দেন হচ্ছে এগুলো সব গোছগাছ শুরু করে দিলাম। আর আমি অলসের মতো ভিডিও করতেছি আর তারা সব কিছু গোছাচ্ছে। জানি না আমার এই আলসেমি কবে যাবে। আপু যে ধরে আমাকে একটা চটকানা মারে নেই, এটাই অনেক। তো দেন আমরা মেহেদি দেওয়া স্টার্ট করলাম। ইফতারির আগে থেকে এটা ছিল আমার ফার্স্ট একটা আপু যাকে মেহেদি দিতেছিলাম। এটা ছিল হচ্ছে সেকেন্ড, যার হাফ হাত আমি করছি, হাফ হাত আপু করছে। এই মহিলার পছন্দ না হতে আরেক হাত আমি করে দিছি। উনি 2 হাতের ডিজাইন নিছে 1 হাতের টাকায়, এত বড় ছ্যাঁচড়া। যাই হোক, দেন আমরা ইফতারি করতেছিলাম সবাই মিলে, একটু সময় পাইছি না ইফতারির জন্য। দেন আবার আমরা মেহেদি দিতে চলে গেছি, এখানে আমাদের আপুদের জন্য ওয়েট করতেছি। দেন এটা ছিল আরেকটা হাত, সব হাতের কিন্তু ভিডিও করা হয় নাই। এখানে টানা 11 ঘন্টা মেহেদি আর্ট করছি, বাট সবগুলোর ভিডিও নেই। এটা ছিল আরেকটা নেক্সটেরটা যেটা। তো এই তো আমি এখানে একটু ভিডিও ক্লিপ নিতেছি আর ভিডিও করতেছি আর মেহেদি লাগাইতেছি। উপরেও মানুষ ভরে গেছে একদম কিলবিলের মতো, যেরকম হচ্ছে ভরে যায় খরগোশের বাচ্চা। তো তারপরে হচ্ছে এই তো আমার ডিজাইন ছিল খাবলা মার্কা, কার কার পছন্দ হয়েছে জানাবেন। আর এই তো ছিল আরেক হাত, ভিডিও করব নাকি মেহেদি দিব, মানুষ আসতেছে এত পরিমাণে। দেন আমার স্বামী একটু আমাকে চোখে হারানোর জন্য চলে এসেছে। সে তো আমাকে না দেখে থাকতে পারে না, আমার ছেলেকে আমার ননদকে নিয়ে এসেছে সাথে করে বাঁধাইয়া, একা আসলেই পারতো। যাই হোক, তারপরে হচ্ছে এই তো মেহেদি দেওয়া অলরেডি চলতেছে। আর আমার হাতের অবস্থা দেখছো, একদম ব্রাইডাল মেহেদির ডিজাইন না এগুলো বলো, আমি তো নিজে ব্রাইডাল লাগাইছি দেখছো। আর এই তো ছিল আমার লাস্ট কাজ। আর এখন হচ্ছে পোটলা পাটলি বাঁধার প্রস্তুতি চলতেছে। দেন আমরা বাসায় চলে যাবো আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।